নমস্কার বন্ধুরা, আজকে একটা অন্যরকম রান্না করব, নিরামিষ খাসির মাংস। খুব কম টাইমের মধ্যে এবং খুব সুন্দর খেতে হয় জিনিসটা। আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি এবং তার হাত ধরেই আজকে থেকেই হাতে করি এই রান্নাটা আমার জন্য। তো দেখুন কিভাবে রান্নাটা করতে শুরু করছি। প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম কড়াইতে। এবার তেলটা গরম হওয়ার সাথে সাথে এখানে ভেজে নেব বড় সাইজ করে কেটে রাখা আলুগুলো। হালকা হলুদ দিয়ে দেবো, হালকা লবণ। মাংসটাকে মিডিয়াম সাইজ করে কেটে তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প আদা, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ এবং সামান্য সর্ষের তেল মিশিয়ে 4টি সিটি দিয়ে নিয়েছি। আলুগুলো মোটামুটি লাল লাল হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। আবার খানিকটা তেল দিয়ে দেবো কড়াইতে এবং মিডিয়াম আঁচে রেখে তেলটা যখন গরম হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, কিছু তেজপাতা। এবার দিয়ে দেবো বেশ খানিকটা আদা। যেহেতু নিরামিষ মাংস আমরা রান্না করছি, এখানে পেঁয়াজ রসুন দেওয়ার কোনো প্রশ্ন নেই, তাই আদার পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তাই বলে এতটা বেশি দিলেও হবে না, যাতে মাংসটায় একটা তৃপ্ত ভাব চলে আসে। আদাটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটনগুলো। মাংসটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা, আর দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ। কষানোর সময় কালারটা ভালো আসার জন্য হাফ ছোট চামচের হাফ চামচ চিনি দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আবার এটাকে মিনিট 4 থেকে 5 কষিয়ে নেব। মাংস আর আলুটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে দেখুন তেলও ছেড়ে গেছে। এবার মাংস সিদ্ধটা করেছিলাম যে জলটা দিয়ে, সেই জলটা এক্সেস যেটুকু রয়েছে সেটুকু এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে খানিকটা নাড়িয়ে নেভা আঁচে ঢেকে দিয়ে রেখে দেবো আরও 3 থেকে 4 মিনিট। ঢাকনা সরিয়ে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে আবার ঢেকে রেখে দেবো। ব্যাস, মাংসের প্রিপারেশন আমাদের কমপ্লিট। এরপরে খাওয়ার পাতে দেখা হবে আবার। আমাদের নিরামিষ মাংস রেডি। এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে। মাংসটা অনেকটাই সফট দেখতে পাচ্ছি, আঙুল দিয়ে ছিঁড়তে পাচ্ছি। এবার টেস্ট করে দেখব আলু আর ভাতের সাথে কেমন লাগে।